আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র শবে কদরে সূরা আল কদর অনেকেই মুখস্থ করতে চেয়ে রিকোয়েস্ট করেছিলেন। আজকে আমি সূরা কদর অতি সহজে বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে শিখিয়ে দিব। অর্থাৎ অনেকে আছেন আরবি পারেন না, তারা নিচে বাংলা উচ্চারণ দেখে দেখে আমার সাথে পড়ে পড়ে এই সূরা কদর খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ইন্না আনজালনাহু ইন্না আনজালনাহু ইন্না নাতে 3 আলিফ টান দিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাস্টে কদ বলে রটা হালকা উচ্চারণ হবে, কদর কদর। ফি লাইলাতিল কদর ফি লাইলাতিল কদর ফি লাইলাতিল কদর। তাহলে সম্পূর্ণ 1 নম্বর আয়াত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর বাংলা উচ্চারণটা একবার দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হচ্ছে আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি শবে কদরে। ওয়ামা আদরাকা মা 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 লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর। সম্পূর্ণ 2 নম্বর আয়াত ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। বাংলা উচ্চারণ দেখেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এর অর্থ হচ্ছে শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? এবার 3 নম্বর আয়াত লাইলাতুল কদরি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে শাহরিন আসছে ওয়াকফ করার কারণে শাহর এমন হবে, শিন হাজব শাহ র শাহর 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 এমন। খায়রুম মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর। তাহলে সম্পূর্ণ 3 নম্বর আয়াত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাংলা উচ্চারণ দেখেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর অর্থ হচ্ছে শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ বা উত্তম। 4 নম্বর আয়াত তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু। মালা বলে 4 আলিফ টান দিতে হবে। তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু। এবার ওয়াররূহু 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 তানাজ্জালুল মালাইকাতু ওয়াররূহু। বাংলা উচ্চারণ
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। এর অর্থ এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়। 4 নম্বর আয়াতের আরেকটি অংশ রয়েছে ফিহা বিইذনি, ফিহা বিইذনি, ফিহা বিইذনি, ফিহা বিইذনি, ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। এখানে আমর এমন হবে রব্বিহিম মিন কুল্লি আমর, রব্বিহিম মিন কুল্লি আমর। এখানে কুল্লা কিন্তু হবে না, এই তাসদিদের নিচে এই জেরটা রয়েছে। সব জেরের অবস্থা তাসদিদের নিচে, তার মানে এটা হচ্ছে জের, ফন্ট এর কারণে এরকম দেখা যাচ্ছে। তাহলে রব্বিহিম মিন কুল্লি আমর ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। বাংলা উচ্চারণ ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। এর অর্থ তাদের পালনকর্তার নির্দেশক্রমে। সবশেষ 5 নম্বর আয়াত সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তটা কলকলা করবেন, মাত এমন কলকলা হবে, মাতলাইল ফজর। কলকলা মানে হচ্ছে একটা প্রতিধ্বনি হওয়া। মাতলাইল ফজর, মাতলাইল ফজর, মাতলাইল ফজর এমন হবে। তাহলে সম্পূর্ণ 5 নম্বর আয়াত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বাংলা উচ্চারণ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ এটা নিরাপত্তা বা শান্তি যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। এবার আমি সূরা কদর সম্পূর্ণটুকু একবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই সূরা কদর শিক্ষার ভিডিওটি? দয়া করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।